মহালয়া বলতে উচ্চারণ করতে পারছে না। তুলছে, রাজদীপ আঙ্কেলকে পাঠাবে। আমি আর যাবো না, বাবাই দিয়ে আসবে। আমার এখনো মধ্যে কিন্ডার জয় দেখলেই বাচ্চারা আটকে যায়। অনেকদিন পর এলাম, ভেবেছিলাম অনেক ভিড় হবে, তবে সেই পরিমাণ ভিড় আবার। কি মজা! এই চিকেনটা বেশ হালকা হয়, খেতে ভালো লাগে। ঘড়ির কাঁটায় এখন 11:05 সকাল। আজকে রবিবার। এই ম্যাডাম জি সবে জাস্ট ঘুম থেকে উঠলো, আর আজকে আমাদের সকালটা পুরো ধিমি গতিতে চলছে। মানে কালকে সুহানি সন্ধেবেলা অত মস্তি করার পর, তাই তো? কত মস্তি করেছিলে? অনেক মস্তি করার পর এখন আমাদের সকাল 11টা এইরকম। আমি আর বাবা 1 কাপ করে গ্রিন টি খেয়েছি। আমার ম্যাডাম সবে ঘুম থেকে উঠলো, তাও তোলা হলো, জানাচ্ছো না? আজকে কি হবে তাহলে? কি প্ল্যান? মহালয়ার দিন, শুভ মহালয়া বলে দাও। শুভ মহালয়া। মহালয়া বলতে উচ্চারণ করতে পারছে না। মহালয়া এরকম ভাবে বলো। মহালয়া। মহালয়া। পাপাকে বলে দাও, বলো পাপা শুভ মহালয়া বলে দাও। শুভ মহালয়া। শুভ মহালয়া মামা। আর আমার বর সকালবেলা কি দেখছে দেখো টিভিতে। ও স্যার, এই দেখো কালকে কোড দেখছিল। কি কি সিরিজটার নাম? কোড এম। সেটা এখন আবার সকালবেলা উঠে চালিয়েছে, বসে বসে দেখছে। কাল রাতেই বন্ধ করে দিয়েছিলাম বলে। তো যাই হোক, আমরা এখন আপাতত স্লো গতিতে চলছে। আজকে কাজ কাম বলতে গতকাল প্রচুর কাচাকুচি করেছি, আর প্রচুর বৃষ্টি হয়েছিল, তোমরা দেখেছো। আজকে সকালে উঠে আবার প্রচুর রোদ, সেই পরিমাণ ছাদ পুরো গরম। বাবা সব জামা কাপড় দিয়ে এসছে, আমাকে কিছু আপাতত করতে হয়নি। তো এখন দেখা যাক ধিমি গতিতে। আমি বলতে পারবো না যে এটা করব ওটা করব, কি কাজ করব কিচ্ছু এখনো ভাবিনি। কি রান্না করব, কি খাবো, পুরো এখন জাস্ট শুয়ে আছি আমরা। বল মাম্মা, মেয়েকে ব্রাশ করাবো, তারপরে আমার মাম্মার থেকে একটু টিফিন খাওয়াবো। এখন বলে কি গোলা রুটি খাবে। কে খাবে গোলা রুটি? हम नहीं खाएंगे, तुम खाओ। তুমি তো বললে গোলা রুটি খাবে। আমি কালকে যেটা খাবো বলছিলাম সেটা খাবো। রাধা বল্লভী? এখন নাকি রাধা বল্লভী খাবে বাবাই। দেখো কটা বাজে, দেখো বিছানার চাদর একটার উপরে আরেকটা হাত পাততে গিয়ে টিভিতে এমন জিনিস চলছে, আমি 7খানা পার্ট দেখিনি। লাস্ট পার্ট দেখতে গিয়ে আমার মাথা পুরো ধরে গেছে। মানে বোঝার চেষ্টা করছি কি হচ্ছে, আমার মাথা পুরো দপদপ করছে। তার ভেতর আমার মেয়ে এসে আবার শুয়ে পড়েছে আমার কোলে। চলো এবার লুচি, আমরা আপনি খাবে লুচি? লুচি খাবে? লুচি লুচি তোমার বুচি করে দেবো। লুচি লুচি অনেক দিন খাইনি, আজকে লুচি বানাতেই হবে। লুচির সাথে কি? লুচির সাথে সাদা আলুর তরকারি। ওলে বাবালে, বালিতে তো আলু নেই, তা কি দিয়ে করবো? ঠিক আছে, লুচি আর আলু দাও। আলুই তো নেই। ও ঠিক আছে, আমি এনে দিচ্ছি। সাদা আলুর তরকারি। সাদা আলুর তরকারি আর লুচি, ওটা ফেভালি। হ্যাঁ, অনেক দিন ধরে খাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক দিন ধরে খাইনি। দেবে মাম্মা? এখন লুচি আর সাদা আলুর তরকারি করবো? আমি জানি না, তোমার মন কি বলছে? আমার মন বলছে দুধ কর্নফ্লেক্স খেলেই হয়ে যাবে। চলো দুপুরবেলা লুচি খাও। চলো। এখন লুচি। তুই এত বেলায় উঠেছিস কেন? লুচি খাবি তো? যেমন বলা তেমন কাজ। এই দেখো আজকে লুচিটা একটু ধরে দেখা মামা, কি রান্না হবে।
বন্ধুরা দেখতে পাচ্ছ স্নান করে চলে এসেছি, তাও আর রান্না করে না আজকে। এখন স্নান করে রান্না বান্না করবো না, রান্না বান্না আজকে হয়ে গেছে। খুব জোর খিদে পেয়েছে, পুরো টানা কাজ করে গেছি। রান্নাঘরটা আজকে একটু পরিষ্কার করেছি, তো চেষ্টা করি আমি সবসময় একটু গুছিয়ে রাখার। এবার রোজকার যেহেতু বেরোই না, সবসময় তো সময় হয় না, হয়তো টানছি এটা ওখানেই রেখে দিচ্ছি। ওভেনটা নষ্ট হয়ে গেছিল, তো কালকে এখান থেকে এই বোর্ডটা খুলে নিয়ে গেছিল, সার্কিট বোর্ডটা। ওভেনটা কয়েকদিন ধরে কাজ করছে না, কালকে এখান থেকে এইটা খুলে নিয়ে গেছিল, এই সার্কিট বোর্ডটা খুলে নিয়ে আজকে আবার ঠিক করে দিয়ে গেছে। তো আপাতত এখন চলছে ওভেনটা। তো এই টেবিলে সবসময় দেখো যে এর মধ্যে ছোট চামচগুলো থাকে আর একটাতে বড় চামচগুলো থাকে, সেগুলোই আজকে একটু পরিষ্কার করলাম। চামচগুলো সব ধুয়ে এখানে রেখেছি, আর ছোট চামচগুলো সব টেবিলে রেখেছি। তারপর রান্নাঘরে এগুলো গোছালাম, এই জায়গাটাকে গোছালাম। এটার মধ্যে অনেক প্লাস্টিক আছে, জানো তো আমরা বাঙালি মানে প্লাস্টিকও ফেলি না, মনে হয় এই প্লাস্টিকটা ফেলে দেবো, যদি আবার কোনো কাজে লাগে তখন তো খুঁজতে হবে, তার থেকে বরঞ্চ রেখেই দিই, এরকম করেই রাখা থাকে। এখানে এই চামচগুলোকেও সব পরিষ্কার করেছি, করে এখানে রাখা আছে, এগুলো গুছিয়ে রাখবো একটু পরে যদিও বা। আজকে রান্না বান্না একদম সিম্পল করেছি, দেখাচ্ছি তোমাদের। আজকে রান্না বান্না এই যে উচ্ছে পেঁপে সিদ্ধ, যেটা বাবাই এখন মাখিয়েছে, সরষের তেল দিয়েছিলে, আর এখানে লেবু কাটা আছে। এখানে ভ্যারাইটি অফ মানে ফ্রাই হয়েছে, ফুলকপি ভাজা, আজকে সব ছাকা তেলে ভেজেছি, পটল ভাজা, বেগুন ভাজা, আর হয়েছে ডাল। এই হলো আজকের আমাদের খাবার দাবার। চলো, সোয়ানির জোরে খিদে পেয়ে গেছে ম্যাডাম জি, চলো খাওয়া দাওয়া করে নি। খুব জোর খিদে পেয়েছে, টানা দেরি করে উঠে কাজ শুরু করলেও টানা কাজ করেছি, ওই জন্য তাড়াতাড়ি হয়েও গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো। সোয়ানির আজকে ডান্স ক্লাস আছে, আর আজকে যেহেতু মহলায় না, মনটা একটু মনে হচ্ছে ঘুরু ঘুরু করতে যায়, তো জানি না কি হবে, কারণ ম্যাডামের ডান্স ক্লাসটাতে যেতে হবে। আবার নেক্সট উইক হয়তো হবে না, তারপরের উইকও হয়তো সোয়ানির হবে না, কারণ সোয়ানি কোথায় যাবে লে? সোয়ানি জানে কোথায় যাবে? জানেই না। এখন আমরা খেয়ে উঠলাম, আর রাজদীপ সোয়ানির পুজোর ড্রেস দিয়ে গেল, সেটাই এখন ফটো তোলা চলছে। এই দেখো কি সুন্দর জামাটা, আর কালারটাও দুর্দান্ত। এদিকে এসো সোয়ানি দেখায়, শুধু বেলটা একটু গন্ডগোল আছে, মানে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। পাপা এখন মেয়ের ফটো তুলছে, রাজদীপ আঙ্কেলকে পাঠাবে। রাজদীপের একবারেই নাকি জামাটা দেখে এত পছন্দ হয়েছে, দাঁড়াও দেখি সোয়ানি। কিন্তু জামাটার সাথে এই বেলটা আছে জানো তো, কিন্তু এত দামি জামা, বেলটাই একটা গন্ডগোল আছে, হলো যে বেলটা উল্টো পাল্টা লাগিয়েছে এরাই। দেখো, ধরো বেলটা এই যাচ্ছে, বেলটার লকটা এই দিকে হওয়ার কথা ছিল, ওরাই যে ঘুরিয়ে দিয়েছে। সেটাই বাবাই বলছে চেঞ্জ করে এনো, তা আমি ভাবছি যে বেলটাকে আবার এক্সট্রা দুটো এখানে করিয়ে নেবো, নাহলে আমার মেয়ের কোমরে ঠিকঠাক আসছে না। সবে জামাটা দিয়ে গেল, ওটা ঘোরালে হবে না মানু, এইটাকেই খুলে লাগাতে হবে, বুঝেছো? এই বেলটা এখানে এরকম বসবে, দেখায়, এই যে এরকম ধরো দেখি, হ্যাঁ ওট শনি ওট, পাপা পিছন দিক দিয়ে ধরুক। কি সুন্দর জামাটা, তো রাজদীপ আঙ্কেলের একবারেই দেখে পছন্দ হয়ে গেছে তোর জন্য। হ্যাঁ, সোয়ানির কি হাসি, আরো একটা পুজোর ড্রেস। পাপা বলেছিল যে তোমার আগের বছরের জামাটা এখনো পরাইনি, এত বড়। ঠিকঠাক হয়েছে সাইজটা। পিঠটা দেখা মা, পিছনটা দেখো পুরো বড়দের মতো। সরে দামটা দেখে লাভ নেই, তো পিঠটা দেখো পুরো সেই মানে বড়দের মতন জামার। এটা শ্বশুরির জন্য পাইনি বললো, শ্বশুরির কি নিয়েছে কি জানি। চলো এটা আবার সকার স্টপে দেখো, সকার স্টপে দেখে একদম বেশি ভালো লেগেছে, এই যে পড়ে আছে সকার স্টপে। ও এইটা দেখে সকার স্টপে মানে ক্যাশ কাউন্টারের এখানে এরকম ছবি ছিল, ওটা দেখে খুব পছন্দ হয়েছে। তাহলে তো এরকম একটা বো কিনতে হবে মাম্মা কালকে, ব্ল্যাক কালার। শু কিনতে হবে একটা? না, শু কিনতে হবে না। জুতো চাইছিল তোমার মেয়ে যে আমার একটা জুতো কিনে দেবে, আমি বললাম অনেক জুতো আছে মা, এগুলো পরে নাও। বেলটাই মানে সমস্যার আছে বলো, একটু লুজ টাইপের। কিরে মুখটা তো খুব সুন্দর লাগছে, চেঞ্জ করে নাই। দেখো ভোগবাজি ভেতরে কি আছে দেখো,
ভোগবাজি বেরোবে এবার। এ ট্যান টানান ইনারের ওপরে পড়ে নিয়েছে। রাজদীপ আগের বারে সোয়ানির যে পুজোর ড্রেসটা দিয়েছিল একটু বড়, এখনো সোয়ানির আমরাই বড় নিতে বলেছিলাম, ও খুব বড় নিয়ে ফেলেছিল। সেই ড্রেসটা এখনো সোয়ানি পরে উঠতে পারেনি, মানে সোয়ানির গায়ে খুব ঢল ঢল করে, ওই জন্য আর পরানো হয়নি। তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে থালা বাসনগুলো মাজা হয়নি। তো ডাল ভাত কেমন খেলে বাবাই? খুব ভালো, বিউটিফুল। তো গায়ে একটা গেঞ্জি জোটে না, কিনে দিইনি পুজোয়। এইবার বলো ডাল ভাত কেমন খেলে? আমি বললাম গায়ে একটা গেঞ্জি জোটেনি, ওই জন্য মেয়ের জামা দিয়ে নিল। আর তুমি পুজোয় কি নিয়েছো একটু বলো? দুটো গেঞ্জি, দুটো স্যান্ডো গেঞ্জি, দুটো টি-শার্ট, আর কিছু নাও? বউকে আর মেয়েকে কি কিনে দিয়েছো? আমাকে শাড়ি কিনে দিয়েছো? দিয়েছো তো পুজোর আগে না, ওটা ভুলভাল আটকেছে। দেখি দেখি বাবা মেয়ের এখন চেস খেলা চলছে, দেখো। এখন আর চেক নেই, তুমি তো মন্ত্রী খেয়ে নিয়েছো। ওইদিকে ঘুরে বসো, দেখি কেমন খেলছে। ভালো খেলছে মোটামুটি, ওই ওরকম যাবে না, সোজা যাবে, সোজা। ওটা তো সোজা নয়, এইখানে ছিল। ওমা জননী ডান্সে যাবে না, এবার এই একে খেয়ে নিল সোয়ানি। ও খেতে পারবে না, কেউ খাওয়া পড়ছে না, ও খেতে পারবে না, ও খেতে পারবে না, ও খেতে পারবে না, হিসাবে কেউ খাওয়া নেই। এই কর্নারে এখানে দিতে পারবে, তাও চেক কেন? অত দূর রাজা যেতে পারে না, রাজা যে কোনো দিকে এক ঘর। আমি যদিও বা সত্যি কথা বলতে চেস কিছুই বুঝি না, আমার খুব শখ ছিল একসময় খেলার, কারণ এটাতে খুব একাগ্রতা বাড়ে। এই খেয়ে নিল একদম। বাবাই পারে তো বাবার কাছে অনেকবার চেষ্টা করেছি শেখার, হয়নি। তো আমি বলেছি আমার মেয়েকে কিন্তু শিখিয়ে দিতে হবে তোমায়। দেখি বাবাই তোমার মুখটা দেখা যাচ্ছে না। সুয়ান এখন ডান্স ক্লাসে যাবে বলে রেডি হচ্ছে। আজকে আমি আর যাবো না, বাবাই দিয়ে আসবে। আমার এখনো ভিডিও এডিট করা হয়নি। তোমরা জানো? বলো বল, সবাই বন্ধুরা বলবে আমরা জানি তোমার ডান্স ক্লাস কত দূর। এখনো কানে ব্যথা? ডান্স ক্লাস থেকে এসে সোয়ানি একটু পড়বে, তাই না আজকে সোয়ানি? কানে এখনো ওটা সারেনি গো বাবাই। সোয়ানিকে ডান্স ক্লাস থেকে নিয়ে এসে এই যে আমরা একটু বেরিয়েছি। সোয়ানি তাকাও, এইদিকে এইদিকে, স্মাইল প্লিজ। কোথায় যাবো এখনো ঠিক করিনি, তবে এমনি একটু বেরোলাম। বলি বাবা রে, ভয় লাগছে। কাজ হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ কাজ হয়ে যাচ্ছ। কেনাকাটা করতে তো বেরোয়নি, তবে দেখা যাক। এদেরকে শনি রবিবার বাড়িতে বসিয়ে রাখলে এরা খুব অস্বস্তি বোধ করে। আমার সত্যি কথা বলতে হয়তো ভাববে যে আমারও ইচ্ছা করে না, একদমই ইচ্ছা করে না, তবে এদের জন্য একটু যেতে হয়। আমার তো সারা সপ্তাহ পর শনি রবিবার বাড়ি বসে ল্যাদ খেতে হেভি লাগে আমার। আজকে হেলমেট পরেছি, মানে আমরা একটু গড়িয়ার দিকেই যাব। গাড়ি খুব তাড়া মানুষের, বলো। আমরা প্রথমে বেরিয়ে চলে এসেছি মোড়ে, একটা জিনিস খুঁজতে এসেছিলাম কিন্তু পাইনি। তো এখন এরা দুজনে এই সবগুলো দেখছে। এটা কি? টফারটা কত টাকা করে? 150 টাকা নাকি? না টোটাল কত? ডেট আছে? ডেটটা দেখো। সব ফ্লেভারে আমি ওয়েফার টেস্ট করব, সব ফ্লেভার। সব ফ্লেভারে কেন ক টাকা হয়? 150 টাকা? 50 টাকা করে অতগুলো 150 টাকা? 1 2 3 4 5 6 তিনটের দামে 6টা? শিওর 150 টাকা?
রেড ভেলভেট কেক আছে কি দেখ, খুঁজছিলিস? আমি ওই দোকানটায় পাইনি আর, মানে এসেই এখন বাস্কেট ভর্তি হচ্ছে। এগুলো মামার বাড়ি যাওয়ার শপিং হচ্ছে বল সোনি? তোমার দেখছো ওই কেক সামনে আছে। শপিং করতে আসলে বাবা মেয়ে এত ব্যস্ত যে আমাকে আর কিছু করতে হয় না, এদের পিছন পিছন ঘুরলেই আমি হয়ে যাই। আমি এখন ওই কাজই করছি। চিপ চিপস, নো চিপস, নো চিপস, নো নো নো। What is this, Mama? চুপচাপ, ছুপা ছুপ। I made with it. No. কিন্ডার জয় দেখলেই কেন বাচ্চারা আটকে যায় আমি বুঝতে পারি না। নো, ছোটগুলো দেবো, ছোটগুলো, ওগুলো দেবো না। প্যাকেটে যেগুলো পাওয়া যায় ওগুলো দেবো। আমি একটা এই কিন্ডার জয়ের কৌটোগুলো ওই পাশে একটা দেখেছিলাম নিয়ে এসো। যাও, কোথায় দেখেছো? কি আছে ওর মধ্যে? কিন্ডার জয় দেখলেই বাচ্চারা আটকে যায়, বেকার। কৌটোর মধ্যে মানে ওই এরকম বড় বড় দুটো মনে হয় আছে, মানে এই যে, হ্যাঁ রাখো, তিনটে রেখে দাও। কত দাম? তিনটে একই দাম, মানে এটা এর মধ্যে তিনটে আছে 150 টাকা দাম। তাহলে যেটা বাইরে থেকে তিনটে সেটাও তো 150 টাকায় দাম। তিনটেই আছে, দরকার নেই না, ছাড়ো। সুমানি কি দেখছে দেখি, খুঁজছে। পাসনি? ওই তো কিন্ডার, ওই তো কিন্ডার জয়। ওগুলো নেবো না মামা, সেই 10 টাকার গুলো নেবো। প্রচুর খেলনা আছে বাবু বাড়িতে, সেই যেটা ওই যে ওই ওপরে আছে, ওই দেখে, এই যে এই যে এই যে এই যে এইটা দেখো, বাবাকে দেখাও, বাবা কি বলে দেখো, দেখাও বাবাকে। কি খুশি পাপা, এটা নিতে বলেছে আম্মু। কত দাম গোটা? হ্যাঁ, চারটে থাকে সেটা 40 টাকা নেয়, 10 টাকা করে নেয়। 12টা আছে, 12টা 150 টাকা। সেটা লস। চলো পাটুলিতে বসে বসে করবো। হ্যাঁ, পাটুলিতে আমরা কয়েকটা জিনিস নিলাম, কিন্তু ব্যাগ নিয়ে আসিনি বলে সেটা ডিক্কিতে ভরে নিলাম। নিয়ে এখন যাচ্ছি কোথায়? পাটুলিতে গিয়ে আমি এই পাবেল ফলাবো। তাই তো এখন প্রথমে যাচ্ছি পাটুলির দিকে একটু চক্র মারতে, মেরে তারপর যাবো খেতে, তাই না? তারপর খেয়ে দিয়ে একেবারে বাড়ি যাব। বাড়িতে তো আজকে ডাল ভাত করেছিলাম, তাই তো সোয়ানি? সোয়ানি কেমন মজা লাগছে? ভালো, বসে বসে পাটুলিতে পাবেল আমরা চলে এলাম পাটুলি, অনেক দিন পর এলাম। ভেবেছিলাম অনেক ভিড় হবে, তবে সেই পরিমাণ ভিড় আপাতত দেখতে পাচ্ছি না। বাবাই আর মেয়ে চলে গেছে, এই দিকটায় গাড়ি রাখতে দেয় না, ওই জন্য পিছন দিকটায় গাড়ি রেখে আসতে হয়। এটা কি দেবী চৌধুরানী? চলো ওই দিকটায়, চলো ওই দিকটায় ফাঁকা আছে। এটা কি বিক্রি হচ্ছে? শক্তিগড়ের ল্যাংচা? ওটা তো অলওয়েজ গড়ে দেখা না। বাবা মেয়ে বসে আছে, বাবাকে বল ফু দিয়ে দিতে, ভালো লাগবে। দেখ একটু ফু দিয়ে দাও। ওইটা তুমি ধরো, কাট করে ফেলে দেবে। কি মজা পেয়েছে। 10টা বাজে,
আমরা এখন এখান থেকে উঠলাম, গুটি গুটি পায়ে সামনে যাচ্ছি। এবার বলো কি বলছিলেন? যে বাবেলসটা নিয়ে এসেছিল এখানেই একদম ফুলিয়ে শেষ, মানে ফু দিয়ে দিয়ে। আমি বললাম আর বাড়ি নিয়ে যেতে হবে না, ছোট যদিও বা বলো ওটা অল্প, ওটাতে খুব কেমন মজা হয়েছে বলো? ব্যাস, পরের চিন্তা করে নিল, পরে আবার একটা কিনবে। পাটুলি থেকে ঘুরে এসে আমরা এখানে চলে এসেছি। এখানে পেপসি ধাবা বলে বাবাই, কি ধাবা বলে? ওখানে তো লেখা ভিআইপি ধাবা। এই যে ইএম বাইপাস, তার পাশে ধাবায় চলে এসেছি। এখানকার চিকেন চাপ আর তন্দুরি রুটিটা সুহানি খুব ভালো খায়। একবার দুবার খাওয়া মানে একটু খাবো, সত্যি ইচ্ছা করছে না, নাহলে খেতে ভালো লাগছে। ডাল ভাত আর রাতে চিকেন। এই চিকেনটা বেশ হালকা হয়, খেতে ভালো লাগে। চাকু চলেই এসছে। ঘড়ির কাঁটায় এখন 11:30 বাজে। কালকে আমাদের স্কুল আছে, বাবার অফিস আছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। কামালগাছি পার করেছি। এই যে সুহানি ম্যাডাম তাকিয়ে বলে দাও তো কি বলে দেবে? বক বক করেই চলেছে। শুভ মহালয়া। চলো টাটা করে দাও বন্ধুদেরকে। তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। তারপর চলো টাটা বাই বাই। ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। বাড়ি গিয়েই মেয়েকে ঘুম পাড়াতে হবে। সকালে শুরু করবো, কালকে আবার